হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো মেঘালয় ট্যুরের এটা হচ্ছে ডে 2। তো দেখো সকাল সকালে উঠে আমরা এক এক করে সবাই স্নান করে নিয়েছি। আর আমার বর শুধু স্নান করেনি, এখন বর যাবে স্নান করতে। আর এদিকে দেখো আমার পাপাকে স্নান করিয়েছি, এখনও জামা কাপড় পরাইনি, ওর পিসিমণির কোলে। আর এখানে আমরা যেন কী নিয়ে আলোচনা করছিলাম ঠিক মনে নেই। তারপর দেখো সকাল সকাল আমরা আম, মুড়ি, কলা এগুলো খেয়ে তারপর ভাবছি বেরোবো, যেহেতু অনেকগুলো আম আমরা নিয়ে এসেছিলাম, খাওয়া হয়নি, আমগুলো তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা খেয়ে নিলাম। তারপর এখানে দেখো আমরা ট্রাভেল এজেন্সির ওখানে গিয়েছিলাম, তো আমরা বসেছিলাম, ওরা কথা বলছিল। আর এদিকে দেখো আমার পাপা যে স্লিপটা দেয় না, যে কোথায় কোথায় ঘোরাবে, ওটা পুরোটাই ছিঁড়ে ফেলছে। আর দেখো আমি এদিকে ঘেমে নিয়ে একদম এত ঘেমে গিয়েছি আমি বলার মতো না, এত গরম ছিল গুয়াহাটিতে। আর তারপর দেখো আমাদের গাড়ি চলে এসেছে, প্রায় 2টো বেজে গেছিলো আমাদের গাড়ি আসতে আসতে। তারপর আমরা গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হই। আর মাঝপথে আমাদের বড্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা সকালে যে আম মুড়ি খেয়েছি, তারপরে আর আমাদের ভাত খাওয়া হয়নি। তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম, যেহেতু অনেকটাই দূর, গুয়াহাটির থেকে প্রায় 6 ঘন্টার মতো লাগে শিলং যেতে, ওই 5-6 ঘন্টার মতো লাগে। তো আমার তো আর কি যে গাড়ি হোক না কেন, আমার 4 চাকা একটু প্রবলেম হয়, তো কি আর করার, ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই শিখে গেছি। তো আমার মতো কে তোমাদের কার কার গাড়িতে উঠতে প্রবলেম হয় তোমরা কমেন্টে জানিও। আর এদিকে দেখো জায়গাগুলো কত সুন্দর, পাহাড় বলতেই সুন্দর। তো তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো পাহাড়ই ভালো লাগে, কিন্তু আমার সমুদ্রও ভালো লাগে। সমুদ্রের জায়গায় সুন্দর, পাহাড় পাহাড়ের জায়গায় সুন্দর, যে যার জায়গায় সুন্দর। তারপরে দেখো বলো তো বন্ধুরা এটা কোন জায়গা? তো এটা ছিল ওমিয়ম লেক। তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, জায়গাটা খুব সুন্দর ছিল, একটু উঁচু থেকে দেখতে হচ্ছিল, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করার পরে আমরা এই জায়গাটায় একটু স্টপেজ দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা আমাদের লিস্টেও ছিল, কিন্তু এটা শিলং যাওয়ার সময়ই পড়ে, রাস্তার মধ্যেই পড়ে। ওই দেখো মেন রোড দেখাই যাচ্ছে। আর এখানে পাপা আর পাপার বাবা, পিসে মশাই সবাই দেখছিল। তো এখানে দেখো আমাকে একদম পাগলির মতো লাগছে, যেহেতু এতটা রাস্তা গাড়িতে এসেছি। দেখো তো আমার পাপাটা কি সুন্দর করে দেখছে। তো যাই হোক, এত কষ্ট করার পরে আমরা ফাইনালি শিলং চলে এসেছি। তো এখানে আসার পরে আমরা একটা পার্কে ঢুকেছি। তো পার্কটার কি নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সুন্দর ছিল। তো যেহেতু সন্ধে হয়ে গেছিলো, আমাদেরকে হোটেলে যেতে হবে, তার জন্য আর কি আমরা একটুখানি ঘুরে চলে এসেছিলাম। তো দেখো খুব সুন্দর ছিল জায়গাটা। তো দেখো এখানে কি সুন্দর সবাই বোটিং করছিল। তো বড় বলছিল যে চলো আমরা বোটে উঠি। তো আমার না জল জিনিসটা খুবই ভয় লাগে, বোটে উঠতেও ভয় লাগে। আমি দীঘা গিয়েছি, ওখানেও আমি বোটিং করিনি, অনেকবার বলেছে। এসব দিকে আবার আমার বরের আগ্রহ বেশি, ও চায় যে ওঠার জন্য, কিন্তু আমার ভালো লাগে না। এখানে দেখো আমি এর জন্য বসেছিলাম চুপ করে, বর তো রেগে গেছে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে শিলংয়ের পুলিশ মার্কেট। তো আমরা এখান থেকে অনেক কিছুই মার্কেটিং করেছি। এখান থেকে আমরা মিনি ওভেন কিনেছি, কড়া কিনেছি, 2টো গামলা কিনেছি, অনেক কিছুই কিনেছি, কারণ আমরা নিজেরাই রান্না করে খাবো। তো দেখো বাড়িতে এসে আমরা তো সবাই ফ্রেশ হয়ে দেখো রান্নায় বসে পড়েছি। এখানে আমরা কুয়াশার ডোগা শাক রান্না করছি, আর হচ্ছে আলু সেদ্ধ ভাত। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।